আমরা মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত। সময়ের সঙ্গে সঙ্গে যে আমাদের জীবনটাও কখন পরিবর্তন হয়ে যায় একটুও বুঝতে পারি না। হ্যালো বন্ধুরা, আমি পূজা। সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর বড়োদেরকে জানাই প্রণাম। আর আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, আর এবছর 14 ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পুজো। আর 14ই ফেব্রুয়ারি হোক বা সরস্বতী পুজো, আমাদের হাউসওয়াইফদের জীবনটা তো রোজকার একই রকমই কেটে থাকে। আমাদের জীবনে স্পেশাল বলে কোনো দিন হয় না, তবুও চেষ্টা করি দিনটাকে একটু স্পেশাল করে তুলতে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে নিজেও স্নান করে নিয়েছি, আর তার সাথে ছেলেকেও হলুদ লাগিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর একা হাতে পেরে উঠি না, তাই আমি আর ঘরে সরস্বতী পুজো করি না। আমার ভাসুরের ঘরেই সরস্বতী পুজো হয়, সেজন্যই বলতে পারো পুজোটার আমি আলাদাভাবে করি না। আর সকালে ঘুম থেকে উঠে মা আর ছেলে স্নান করে সোজা চলে গেছি ভাসুরের ঘরে অঞ্জলি দিতে। আজকে না সকালে আমি শাড়ি পরিনি, স্নান করে নাইটি পরেছিলাম, তাই আর সেটা তোমাদের দেখালাম না। শুধু ছেলেকে পরিয়েছিলাম ধুতি পাঞ্জাবি। আমাদের মেয়েদের জীবনটা সময়ের সাথে সাথে সব কিছুই যেন পরিবর্তন হয়ে যায়। একটা সময় এই সরস্বতী পুজোর দিনটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক প্ল্যানিং থাকতো, আর এখন এই দিনটা যেন রোজকারের মতনই কেটে থাকে। তাইলেও দিনটাকে একটু স্পেশাল করা যায় না, আর যদিও বা যায় তবু সংসারের সমস্ত কাজ আগে কমপ্লিট করে নিতে হবে, তারপরে কিন্তু দিনটাকে একটু স্পেশাল করার কথা ভেবে থাকি আমরা। আজ আমার হাজব্যান্ডের রয়েছে ডিউটি, তাই সকালবেলায় কিন্তু ওর জন্য রান্না করে নিচ্ছি। শুধুমাত্র মেয়েদের নয়, ছেলেদের জীবনটাও কিন্তু বিয়ের পর অনেকটাই পরিবর্তন হয়ে যায়। যেমন আজ দেখো আমার হাজব্যান্ডের কিন্তু ছুটি নেই, ওর কিন্তু আজকেও ডিউটি রয়েছে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজ তেমন কিছু রান্না করব না, শুধুমাত্র মাছের ঝোল আর ভাত, আর সাথে করব একটু বেগুন ভাজা। আজ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তাই সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু যাব সেই নিমন্ত্রণ বাড়িতে। আমার ছেলে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তাই আমার ছেলের স্কুলে না সরস্বতী পুজো হয় না। আজকের দিনটা ওদের ছুটি দিয়ে থাকে, তাই সকালে আর ছেলেকে স্কুলে নিয়ে যায়নি। ওর একটু মন খারাপ, সকলে মিলে ঘুরতে যাচ্ছে আর ও ঘুরতে যেতে পারছে না, তাই আমার ছেলে রাগ করে ঘরে বসে রয়েছে। আমিও সংসারের সমস্ত কাজ না সেরে ওকে নিয়ে যে ঘুরতে যেতে পারবো না, তাই তাড়াতাড়ি করে আমি এদিকে রান্না করে নিচ্ছি। একেবারে ওকে দুপুরে খাইয়ে দাইয়ে দিয়ে আসবো যেই বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে সেই বাড়িতে। আমার যেতে একটু লেট হবে, কারণ সমস্ত কাজ কমপ্লিট করে রেখে তারপরেই কিন্তু আমাকে যেতে হবে। হাজব্যান্ডকে বললাম তুমি ডিউটি যাওয়ার সময় ছেলেকে নামিয়ে দিয়ে যেও। সে সময় হঠাৎ করে শাশুড়ি মাও বলে সে নিমন্ত্রণ বাড়িতে যাবে, তাই হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে শাশুড়ি মাকে আর ছেলেকে সে নিমন্ত্রণ বাড়ি দিয়ে আসে। আর আমি সকাল থেকে বিকেল অবধি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে 3টের সময় সেই অনুষ্ঠান বাড়ি গিয়ে উপস্থিত হই। আজ একটু সময় পেয়েছি, ছেলে বাড়িতে নেই, তার জন্য মশলার কৌটোগুলো বেশ কিছুদিন হয়ে গেছে পরিষ্কার করা হচ্ছে না। আর আজ যখন সময় পেয়েছি সেই সময়টাকে আর মিস করতে চাই না, তাই খুবই তাড়াতাড়ি করে কৌটোগুলোকে একটু মুছে নিচ্ছিলাম। প্রত্যেকটা দিনই যদি আমাদের এই কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর থাকে। আর সবটাই হচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই আমাদের পরিবর্তন হয়ে যায়। আজকের দিনটা স্পেশাল হলেও আমার কাছে কিন্তু এই কাজগুলো সবার আগে, তাই সবসময় চেষ্টা করি নিজের কাজগুলোকে আগেই গুছিয়ে নিতে, তারপর যে কোনো অকেশনে অ্যাটেন্ড করার কথা ভাবি। সংসারের যে কোনো কাজই কিন্তু নিজের উপর ডিপেন্ড করে, কারণ সংসারটা কিন্তু একান্তই আমাদের নিজের সংসার,
তাই সংসারটাকে আমি যেভাবে পছন্দ করবো বা চাইবো, সংসারটাকে কিন্তু সেভাবেই সাজিয়ে গুছিয়ে রাখবো। তাই আমি কিন্তু আমার সংসারটাকে প্রচণ্ড ভালোবাসি। তাই সময় যখন পাই এই কাজগুলো করতে কিন্তু আমি একটুও মিস করি না। আর আমি তো তোমাদের সবসময় বলে থাকি, রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর বাসস্থান। তাই রান্নাঘরটাকে সবসময় একটু ক্লিনিং রাখার কথা। তাই আমি কিন্তু সবসময় রান্নার পর আগে রান্নাঘরটাকে ক্লিনিং করার কথা ভেবে থাকি। আর ও ঘর থেকে শাশুড়ি মা দিয়েছিল একটু চাটনি বানিয়ে, সেটাই কিন্তু বাটিতে ছিল, সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যে কোনো জিনিসই কিন্তু নিজের উপর ডিপেন্ড করে। এই যে মিক্সারটা দেখছো, এর বয়স নাই করে হলো 11 থেকে 12 বছর। আমার বিয়ের আগের আমার শাশুড়ি মা ব্যবহার করতো। তাই বিয়ের পর আমাকে শাশুড়ি মা এটা আমাকে দিয়ে দিয়েছে। প্রত্যেক দিনই রান্নার পর এই জিনিসটাকে আমি মুছে থাকি। তাই এখনও কিন্তু প্রায় নতুনের মতো রয়েছে। সমস্ত কাজ কমপ্লিট করে এখন বাজে প্রায় 3টে, রেডি হয়ে চললাম হালিশহর, আমাদের যে অফিস স্টাফ আছে তার বাড়িতে। সকালবেলায় তো বললাম হাজব্যান্ড ছেলেকে আর শাশুড়ি মাকে ওখানে দিয়ে এসছে। আর ওখানে যাওয়ার পর বেশ আনন্দ মজাতেই কিন্তু বিকাল থেকে রাত অবধি কেটে গেছে। আর এই রকম আমার শাশুড়ি মাও কেমন নাচ করছে। এখানে গান চলছিল আর এখানে আমরা সকলে মিলে বেশ নাচ করেছি, মজা করেছি সরস্বতী পুজো উপলক্ষে। আর এটা হলো আমার হাজবেন্ডের একজন অফিস স্টাফের বাড়ি, বলতে পারো প্রায় নিজের দাদা বৌদির মতো। আমরা প্রায় সময় পেলে এই দাদা ভাইদের বাড়ি কিন্তু এনজয় করতে যাই, কারণ দাদা আর বৌদি কিন্তু বেশ মজার মানুষ। আর এভাবেই আজকের দিনটা আমার কাটলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।